আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভাগ্য যদি খারাপ হয় তো ভালো রাস্তার মধ্যে মানুষ কিন্তু উষ্টা খায়, হোঁচট খায়। মনে করেন আপনি দেশে যাবেন, সব কিছু ঠিকঠাক, সব ঠিক আছে, সামান্যতম ভুল থাকলেও সৌদির এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাবে, প্লেনে বসতে দিবে না। এমনটা বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রেও হয় অনেক সময়, তবে সৌদি আরবে এয়ারপোর্টে বেশি হয়। তো প্রিয় দর্শক, কোন কোন কারণে আপনার এয়ারপোর্টে ঝামেলা হতে পারে, আপনাকে বিমানে বসতে না দিতে পারে, এ বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা লম্বা হলেও দেখবেন, অনেকগুলো তথ্য থাকবে, গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হতে একটা বিজ্ঞপ্তিও এসেছে, মোট কথায় আগুনে ঘি ডালার মতো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিটা একটু শোনাই, তারপরে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 27 মে থেকে তারা ঘোষণা দিচ্ছেন যে দাম্মাম এয়ারপোর্ট থেকে হাতে লেখা পাসপোর্ট অথবা হাতে লেখা পাসপোর্ট নবায়ন করা কোনো ব্যক্তিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করতে দিবে না। এটা দাম্মাম এয়ারপোর্ট থেকে স্পষ্ট বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা অনেকে আছি পাসপোর্টে মেয়াদ শেষ হলে হাতে লেখে বাড়িয়ে মালুমাত করে দেশে যাই, অথবা অনেকের কাছে এখনও পুরাতন হাতে লেখা পাসপোর্টটা আছে, মেয়াদ নেয়, ট্রাভেল পাস মিলিয়ে হজবরল করে যাওয়ার চেষ্টা করি। তাদের জন্যই মূলত এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত তারা হাতে লেখা পাসপোর্ট অ্যালাউ করবে না। সো যারা হাতে লেখা পাসপোর্ট নিয়ে দাম্মাম থেকে দেশে যেতে চাচ্ছেন সতর্ক হবেন। এবার আসুন, এয়ারপোর্ট থেকে কেন আপনাকে ফেরত পাঠাতে পারে। এর মধ্যে প্রথম কারণ, আমরা অনেকে আছি ছুটি লাগাই কিন্তু পাসপোর্ট মালুমাত করি না। পুরাতন পাসপোর্টে ছুটি লাগাই, পুরাতন পাসপোর্টে মেয়াদ শেষ। ছুটির জন্য কিছু নিয়ম থাকে। এর মধ্যে প্রথম নিয়মটি হলো আপনার ন্যূনতম পাসপোর্টে মেয়াদ থাকতে হবে 3 মাসের ঊর্ধ্বে। 2, যদি আপনি নতুন পাসপোর্ট বানান তাহলে সেটা অবশ্যই আপনাকে মালুমাত করতে হবে। মালুমাত করলে আপনি অনায়াসে ছুটিতে যেতে পারবেন। আপসিরে আপনার নতুন পাসপোর্টের নাম্বারটা শো করলে আপনি নতুন পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারবেন। নতুন পাসপোর্টে যে আপনার পুরাতন ভিসাটা আসতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। পাসপোর্ট মালুমাত করা না থাকলেও এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাতে পারে। 2, কেউ আছেন যাদের নামে বিভিন্ন মামলা আছে, ট্রাভেল ব্যান আছে, এরপরেও অনেকে সমাধান না করে টিকিট কেটে এয়ারপোর্টে চলে যান। এক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে। ট্রাভেল ব্যান মানে হলো প্রবেশ বা সফর মমন বলে থাকি, অর্থাৎ দেশে যাওয়া নিষিদ্ধ বা সৌদি আরবের বাইরে যাওয়া নিষিদ্ধ। এই ধরনের সমস্যা থাকলেও আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে। 3, ছুটি না লাগিয়ে বা এক্সিট না লাগিয়ে আপনি এয়ারপোর্টে গিয়ে লাভ নাই। অনেকে আছেন, এখন অনেকের মধ্যে এই ধরনের ধারণা আছে, ছুটি এক্সিট না লাগাইয়ে টিকিট নিয়ে এয়ারপোর্টে চলে যান। এয়ারপোর্ট থেকে তো আপনাকে দেশে যেতে দেবে না। সৌদি আরবে আসতে যেমন আপনার ভিসা লাগে, যেতেও ভিসা লাগে। যেমন আপনি ছুটিতে যাবেন তাহলে রিএন্ট্রি এক্সিট ভিসা নিতে হবে, ফাইনাল এক্সিটে যাবেন তো ফাইনাল এক্সিট ভিসা নিতে হবে। এটা হুরুপ্রাপ্ত হোক, ওমরার বিশাল লোক হোক, যদি সে সৌদিতে লম্বা সময় অবস্থান করে, ওমরাতে এসে না যায়, কিংবা এক্সিট খেয়েছেন আগে অথবা ইকামার মেয়াদ নেই, সবাইকে কিন্তু এক্সিট নিতে হবে। তারপরে আপনি সৌদি আরবের ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। এখন দেশে যাওয়ার জন্য এক্সিট পেপার সরাসরি সাথে থাকতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। ছুটির পেপারও আপনার সরাসরি সাথে থাকতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। শুধু আপনার ফিঙ্গার দিলেই আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। সো আপনারা যারা আছেন তথ্যটা শেয়ার করবেন। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। বিন মিশাল অফিসিয়াল। আল্লাহ হাফেজ।